ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন সেখানে কোনো দ্বিমত নেই, এবং এই দ্বিমত নেই। এবং ইতিমধ্যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে চাঞ্চল্য শুরু হয়েছে, কিরকম চাঞ্চল্য, তিনি ঘোষণা করেছেন যে 4টের সময় প্রেস কনফারেন্স করবেন। কিন্তু প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনো অবধি পদত্যাগ করছেন না, কেন তিনি ইস্তফা দেননি, এ নিয়ে ইতিমধ্যে একটা চাঞ্চল্য শুরু হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে রাজ্যে যে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে, 207টি আসনে জয়লাভ, গতকাল 206 ছিল, আজ ফের রাজারহাট নিউটাউনের পুনর্গণনা হয়েছে। পুনর্গণনার পর একেবারে পীযূষ কানুরিয়া জয়লাভ করেছে, এবং এরপর এই যে চূড়ান্ত জয়লাভ 207টি আসনে একেবারে জনতার জনাদেশ, এবং এই জনাদেশের পর কিন্তু কার্যত বিভিন্ন জায়গায় একেবারে হাওয়ার গতিতে দলবদল হতে দেখা গিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একেবারে স্ট্রেট বার্তা, শ্রমিক ভট্টাচার্যের, যে কোনোভাবে মিষ্টি নিয়ে এলে, এখন আমার বাড়িতে ফুল নিয়ে এলে সেটিং সম্ভব নয়। আমাদের যে কর্মীদের খুন হয়েছে আমরা তাদের চিনি, আর যে পুলিশ অফিসার সেদিন এফআইআর নেয়নি, আইন মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা করবে। আমার বাড়িতে সকালবেলা ফুল নিয়ে এসছেন, আমার বাড়িতে মিষ্টি নিয়ে চলে আসবেন, কারোর সঙ্গে সেটিং করে ফেলবেন, এই তত্ত্ব হবে না বিজেপিতে। সবাই সাবধান। যে আগে থেকে বিজেপি করতো তারাই প্রাধান্য পাবে, হঠাৎ করে দলবদল করে বিজেপিতে আসা তাদেরকে কোনোভাবে গ্রাহ্য করা হবে না। এবং শ্রমিক ভট্টাচার্য একদম স্পষ্ট ইতিমধ্যে বার্তা দিয়ে দিয়েছেন যে কোনোভাবেই যদি বিজেপির দিকে কেউ ঝুঁকতে চায় তাকে গ্রহণ করা হবে না, রাতারাতি বিজেপি হলেই হবে না, তাকে রীতিমতো বিজেপিকে করতে হবে। যদি সে বিজেপি করে থাকে তাহলে তিনি প্রাধান্য পাবেন। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যে যেহেতু তারা সরকার করছেন, সেই তিনি স্বীকারও করেছেন এই মধ্যে আমাদেরকে, যে বিভিন্নভাবে তার কাছে ফোন আসছে, বিভিন্নভাবে তাদের কাছে প্রপোজাল আসছে, কিন্তু বিষয় হচ্ছে তাদের পরিষ্কার বার্তা এই মুহূর্তে রাতারাতি বিজেপি তেলে হবে না, বিজেপিটা করতে হবে, মিষ্টি ফুল দিয়ে সেটিং করা যাবে না। সব জায়গা থেকে আসতে পারে, কিন্তু ওখানে হেরে গেলাম, এখানে ঢুকে পড়লাম, ক্ষমতার স্বাদ, এটা চলবে না। আমাদের এখানে তো দুজন বেড়াতে এসেছিলেন, কি পেলেন গিয়ে? দুটোই হেরেছে। গেছিলেন তো বারাসাতে লড়তে, কি হলো? যে কাজগুলো করেছিলেন আজকে ফিরিয়ে দেবো। ইতিমধ্যে কিন্তু এই প্রসঙ্গে আরো একটা বিষয় জানিয়ে রাখতে চাইবো, যে শুভেন্দু অধিকারী কিন্তু কার্যকর কড়া বার্তা দিয়েছেন। শুভেন্দু অধিকারী নয়, শুধু শ্রমিক ভট্টাচার্য, নরেন্দ্র মোদী তিনি খোদ দিয়েছেন, তিনি পরিষ্কার গতকালই বলেছেন বদলা নয়, বদল চাই, বদলা নয়, কোনোভাবে কারোর উপর হুমকি নয়, যে যেখানেই ভোট দিক না কেন সোনার বাংলা করতে হবে। आज जब भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, জানিয়ে অভিযোগও করেছে তৃণমূলের সব পক্ষই। সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্য কার্যত অভিযোগ করছেন যে কোনোভাবে বিজেপির পতাকা নিয়ে রিপিট, বিজেপির পতাকা নিয়ে কেউ যদি কোনো হামলা করে, কেউ যদি কোনোভাবে কারুর দলের নিয়ম ভঙ্গ করে, তাহলে তাকে বহিষ্কার করা হবে, এবং এটা নজিরবিহীন। যে কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি করবেন না, কোনো প্রতিহিংসা কোনো জায়গায় দল দেবে না। যদি কোনো জায়গায় দলের পতাকা হাতে নিয়ে কারোর উপরে আক্রমণ হয়, তাকে আমি দলে রাখবো না, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 2016, 2011, 2021 একেবারে জয়লাভ করার পর তৃণমূলের তরফ থেকে যে চূড়ান্ত যে সংঘাত, চূড়ান্ত বিতৃষ্ণা বা চূড়ান্ত একেবারে হিংসা নামিয়ে আনা হয়েছিল, সেই হিংসার বিরোধিতায় বা সেই হিংসার পাল্টা 26-এ ক্ষমতায় এসে বিজেপির তরফ থেকে যে চরম সাধারণ মানুষের জন্য যে চরম শৌখিনতার বার্তা বা চরম সৌজন্যতার বার্তা দিলেন, সেটা কিন্তু কার্যত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই, যদি বলা যায় যে গত কয়েক ঘন্টায় বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপির যারা কর্মীরা সজল ঘোষকে দেখা গিয়েছে দোকান ভাঙচুর করছে, সেইটা যাতে না হয় সেটা গিয়ে রুখতে, ওইদিকে জগন্নাথ চট্টোপাধ্যায় শিউরি থেকে তাকে গিয়ে দেখা গিয়েছে যে তিনি তৃণমূলের যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙচুর চালানোর চেষ্টা হচ্ছিল, সেইটা গিয়ে রুখে দিয়েছেন। শ্রমিক ভট্টাচার্যের কিন্তু সেই একই বার্তা, কোনোভাবে কারুর উপর হামলা করা যাবে না, কোনোভাবে কোনো সাধারণ মানুষের উপর যদি হামলা হয়, যে দলই করুক, পার্টির ঝান্ডা নিয়ে যদি হামলা হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে বহিষ্কার করা হবে। এবং এই যে বার্তা, যে সাধারণ মানুষ শান্তিতে থাকুক এবং সৌজন্যতার সঙ্গে থাকুক, কোনো বিদ্বেষ নয়, কোনো হিংসা নয়, এই বার্তা কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষের মনে একটা নতুন জায়গা করে নিয়েছে, যেটা ইতিমধ্যেই সাধারণ মানুষের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে বিজেপি, এবং যার ফলাফল মানুষের এই রকম জানাদেশ বলে মনে করছে বিজেপি এবং সাধারণ মানুষ।